আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া থেকে শুরু হচ্ছে আজকে ক্লাস। আমরা ভাইরাস শেষ করেছি। দেখো, ব্যাকটেরিয়া থেকে যে বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ, ব্যাকটেরিয়া এটা কিন্তু কয়ের জন্য আসছিল, যে ব্যাকটেরিয়া কাকে বলে এভাবে। এটা হলো বরিশাল বোর্ড 22 সাল কয়ের জন্য আসছিল। এখানে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে, যেমন লিউয়েনহুক তিনি কিন্তু সর্বপ্রথম আসলে ব্যাকটেরিয়া উপস্থিতি পর্যবেক্ষণ করেন। তো লিউয়েনহুককে আমরা ব্যাকটেরিয়া আবিষ্কারক বলতে পারি, এবং পর্যবেক্ষণও যদি আসে তাহলে আমরা লিউয়েনহুককে বলবো। এরপরে আমাদের মনে রাখতে হবে, সাল এখানে লাগবে না, এরপরে মনে রাখতে হবে যে এইখান থেকে আর কি যেটা লাগবে, যে তিনি মূলত ব্যাকটেরিয়া প্রথম যে পর্যবেক্ষণ করেছিলেন তখন কিন্তু তিনি ব্যাকটেরিয়া নাম দিয়েছিলেন না, তিনি নাম দিয়েছিলেন অ্যানিমেল কিউ। তো এরকম নাম দেওয়ার কারণটা কি? কারণটা হলো, তিনি যখন প্রথম ব্যাকটেরিয়াটা মাইক্রোস্কোপে দেখেন তখন তার মনে হচ্ছিল যে এটা কোনো হয়তো প্রাণী, একটু নরম ছিল, নড়তেছিল। তখন তার ধারণা হয়েছিল এটা হয়তো ছোট প্রাণী। তো এই কারণে নাম তিনি দিয়েছেন যে অ্যানিমেল কিউ। যদিও পরবর্তীতে আরেকজন বিজ্ঞানীর নাম আমাদের মনে রাখতে হবে, তিনি হলো যে ব্যাকটেরিয়া নামকরণ করেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, নামকরণের এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করো, নামকরণ এখানে বয়সীন্য র দন্তের ন আছে, নামকরণ। আবার যে বৈজ্ঞানিক ব্যাকটেরিয়া নামকরণ করেন তার নামেও কিন্তু আছে হলো এরেনবার্গ। তো এই যে বয়সীন্য র দন্তের ন, তাহলে নামকরণ এরেন কাছাকাছি, এইভাবে আমরা মনে রাখতে পারি যে ব্যাকটেরিয়া নামকরণ কে করেন। আরেকজন বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, লুই পাস্তুর। তিনি কিন্তু ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠিত করেন। তো লুই পাস্তুর আর প্রতিষ্ঠিত, এটা কিন্তু মোটামুটি মিল আছে। প্রতিষ্ঠিত ক আছে, লুই পাস্তুর